মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি ঘটনাটা খারাপ ঘটে গেছে। কি হয়েছে? তুই তো ঘটনার মধ্যে নিয়ে আছিস। আরে গোলাম কাল রাতে বেশি গালি থেকে ফিরেনি, চাচি কান্নাকাটি করতেছে। আমি একটা নিরীহ গোছের সওয়াল, গায়ের মানুষের বিপক্ষে খাড়ায় মন্ডল সাহেবের পক্ষে কাম করি, তাও তারা আমাকে আটকায় রাখিছে। ওরে গায়ের মানুষের বিপক্ষে কাজ করলে তো শাস্তি একটু পাওয়াই লাগে। জি, মন্ডলের দালালি করতে খুব ভালো ঠেকে, তাই না? গোলামে হঠাৎ করে আটকানোর কারণটা কি সেটা জানিছেও নাকি? কারণ আবার কি? গোলাম এক আটকে মঘার মিয়ার সাথে ওয়ার হালের বিয়েটা পাকা করবে। ওরে আমার সোনা রে, এতই সস্তা তাই না? বিয়ে ঠিক হয়ে গেছে বলে তুমি এইরকম অহংকারী হয়ে গেছে। এত অহংকার কিন্তু ভালো না শিবালি, বুঝছো? আল্লাহ কিন্তু অহংকারী পছন্দ করে না। তারপর আমি তোমাকে দোয়া করতেছি তুমি সুখে থাকো, ভালো থাকো। কস্তি যে সারি সুরি গাড়ি কাক আটকে রাখিছে। রওশনের কাছে শুনলাম গোলাম নামে এক চ্যাংড়া কাল রাতে ধরে এনে বাঁধিয়ে রাখিছে। সব শালাই তো এই শালার ওটা শালা সকালবেলা হচ্ছে রওশনের সাথে পলানির জন্য হচ্ছে, আমার মাথাটা তো সব এলোমেলো করে দিচ্ছে। এই থাম, নরম কাঠের উপর সুইতারের বল না দেয় হুন্ডা খান উদ্ধার করার চেষ্টা কর, নাহলে কোন শালাকে আমি ছাড়বো না। আমি কল ভালোর ভালো কালের কাল, এই কাল মন্দ হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে না। তখন কল মাথায় আমার থাকবি না নে, তুমি রওশন ওই মন্ডলের ভাইস্তে না সওয়াল। এই কথাকেন পয়লাবার কলি জন্য মাফ করে দিলাম। ইয়ের পরে যদি ইরাম বেয়াদবি করিস তাহলে তোকে আমি মৈশের মতো কাটিয়ে ভাগা দিয়ে দেব। তাইলে গুরুদা যাও, হ্যাঁ বিশে গালি যাও, যে ঘটনা কি সেটা একটু বুঝে আসো, আর মন্ডলের মনের ভাবটা বুঝে আসো। এই মন্ডলের মনের ভাব কি আমি বুঝতে পারি? ক এতদিন মন্ডলের সাথে কাম করলা আর মন্ডলের ভাব বুঝতে পারবা না? তো তার সাথে তুইও কাম করেছিস, তুই যাইস না কে? আমি যদি মানুষকে মলম না লাগাতাম তাহলে তোমার কওয়া লাগতো না। আচ্ছা ঠিক আছে, মন্ডলের মনের ভাব তোমার বোঝার দরকার নেই। তুমি খালি যাই দেখে আসো যে ঘটনাটা কি, মন্ডল গোলামেকে আটকায় রাইছে কিসের জন্য সেটা জানিয়ে এসো। আমার তো বিশেখালি জাতি কোনো অসুবিধা ছিল না রে রুইতন, একটু করে বৌদি মনে রাজি হবেন না। আচ্ছা তোমার কি বৌদিরে নিয়ে মন্ডলের বাড়িতে নায়ের যেতে কয়েছে? তার রাজি ও রাজির কি হলে না? বিয়ে তো করিস নেই, তুই বুঝবি কি? তাছাড়া তুই করে বৌদি রাখ তো তোরা চিনিস না? নিজে ভয় পাইছো সে কথা কইবার পারো না, খালি খালি বউয়ের উপর দৌড় চাপাচ্ছে। বৌদির কথা ছাড়া তো নড়বারও পারো না। হ্যাঁ মনে কর তাই আমার ঘরের শান্তি আগে, তোর কোনো অসুবিধা আছে? ওই তোমার ঘরের শান্তি রক্ষা করো তুমি, আমরা অন্য চিন্তা করি। বৌদির চোখের আড়াল তুমি অনেকক্ষণ হয়েছে তো, বৌদি রাগ করতে পারে। যাও যাও জলদি জলদি যাও। পারিস তো খালি বেজাল বাজাইবার, আর তো কিছু পারিস না। আচ্ছা সাথে সাথে খালি বৌদিক টানে নিয়ে আসিস তোরা।
ভালো আর তোমরা কোনে থাকতে দিলে কত কস্তুরি? আমরা আবার কি করলাম? ও বিয়ে ঠিক হতি না হতি আমরা আপনার সূত্র হয়ে গেছি, তাই? ভুল কথা করছো কস্তুরি, একদমই ভুল কথা কইলে। তোমরা হচ্ছে বড় লোক মানুষ আর আমরা হচ্ছে গরিব। গরিব মানুষের পদে পদে দোষ জানো না? আমার সাথে তো আপনার গরিব বড় লোকের সম্পর্ক না, তাই না মান্নান ভাই? তাহলে আপনি আমাকে এসব কথা কেন শোনাচ্ছেন? আগে কোন আপনার বিয়ের খবর কি? আরে ভাই সেই দুঃখের পেশালি তো পারতেছি। গরিব মানুষের জীবনে কোনো ভালো জিনিসই লাস্টিং করে না। না হলে তোমার চাচাতো ভাই রওশন, ওর হুন্ডা চুরি করার আর সময় পেলে না। সামনে শুক্রবারটা পার হয়ে যাওয়ার পর চুরি করলি, তার কি এমন ক্ষতিটা হইতে কত? কি কর রওশন ভাই হুন্ডা চুরি করেছে? আমি যে শুনলাম আব্বা সারি সুরি লোক বাঁধিয়ে রাখিছে। এটা কয় তোমাকে সব আসলে কথা কত? এনে কেরুক বাঁধে রাখা হয়নি। গুলাম গ্রামের সম্পর্কে আমার শালা হয়, তাই মন্ডল সাহেব করছিলে বিয়ে শাদির ব্যাপার অনেক কথাবার্তা কওয়া লাগবে, তাই শুক্রবার পর্যন্ত হেনেই থাক, বুঝছো? ইর চেয়ে বেশি কিছু না। তোমাকে যে কইছিলাম আমাকে আর ভাই কওয়া লাগবি না, এখন তো চাচাই কয়ে, বুঝছো? আমি খারাপের পারবো না ভাই। আমি আর এই আজকের থেকে এই সারিসুরি গ্রামের কোনো মানুষের চিকিৎসা দিতে পারবো না। সারিসুরি গায়ের মানুষ তোমার কোন পাকা দানে মই দিল? সেটা তোমার কাছে কয়া লাগবে নাকি লিগেল? তাহলে আমাকে গায়ের উপর দিয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছ কেন? এটা সরকারি রাস্তা, আমার ইচ্ছে, তাতে তোমার কোনো অসুবিধা আছে ভাই? তুমি আমার কথা না শুনে রিগানের সঙ্গে তর্ক করতেছো কিসের জন্য? আমার কথা শোনো, তোমারও তো আমাকে গায়ের কারো চিকিৎসা করার জন্য আমি করছি না। আমি কোনো তর্ক করতেছি? আদের তর্ক করতেছি ওই সেরা লিগেল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, কার চিকিৎসা করা লাগবে সেটা কও। তোমার একটু বিশেখালি যাওয়া লাগবে। কি করছো বিশেখালি? মানে মন্নানের চিকিৎসার জন্য? সেটা তো আরও পারবো না ভাই। তুমি কও ভাই, এই সারিসুরি গ্রামের দরকার হলে কুত্তে বিলের চিকিৎসা আমি করে দেবো, কিন্তু ব্যাজ্ঞাতা করতেছি, অনুরোধ করতেছি, ওই নাম খান মন্নানের আমার মুখের সামনে তুমি আনবে না ভাই। তুমি ডাক্তার এত বেশি কথা কও কিসের জন্য? হ্যাঁ, এত অস্থির কিসের জন্য তুমি? ভাইরে কিসের জন্য যে অস্থির হই সেটা তো তোমাকে বুঝিয়ে পারবো না। যাক গিয়ে কার চিকিৎসা করা লাগবে সেটা কও। কারো চিকিৎসা না, তুমি চিকিৎসার সুতো করে বিশেখালীর মন্ডলে বাড়ি যাবা, যায় আমাদের গোলামের খবরটা একটু নিয়ে আসবা। জানো তো যে গোলামের মন্ডল আটকায় রয়েছে। আটকাইছে? ভালো কাম হয়েছে। একদিন পর মন্ডল ঠিক একটা কাম করেছে, গুলামের মতো ছাগলের উচিত শিক্ষা হয়েছে। তুমি চিন্তা করে পারবে না রুইতন, আমি ডাক্তার মানুষ হয়ে নিজের সম্মানের কথা চিন্তা না করে তাকে আমি প্রেমের চিঠির উত্তর লিখে দিলাম, আর সে কিনা ওই মন্নানের ঘটকারি করে বেড়ায় বিয়াদব চ্যাংরা, আর আমি যাবো তার খোঁজ আনবে, তাই না? ফালতু চ্যাংরা পাইছে আমার। দরকার হলি পরে এই জন্য আমি মুরগি মানত দেবো, দরকার গেলিয়াম। ইয়ার কব মন্ডল সাহেব, রওশন যদি আপনার ভাইস্তি না হইতে তাহলে অভাব ইয়াদুবি আমার সাথে করলি যে তার কি পরিস্থিতি হইতে সে আপনি একবার চিন্তা করে ভাবতে চান না। হইছে হইছে, আমার সামনে আর লেকচার দিস নে। তোকের কি ক্ষমতা তা আমার দেখা হয়ে গেছে। ক্যারে গাদা, আমি কি তো গলায় ধরে কইবার গেছি যে রওশন আমার ভাইস্তে, তাকে সম্মান করে সবসময় সালাম আদাব দিবি? ঠিক আছে, আপনি হুকুম দিলেন তো। এইবার যদি আপনার ভাইস্তি আমার সাথে বিয়াদবি করবে আসে, তাহলে আমি ওই দাঁত ভাগা জবাব দিয়ে দেবো না, কয়ে দিলাম। মন্ডল সাহেব, আমি তাহলে চলে যাই। মান্নান ভাইয়ের বিয়ে তো মনে হচ্ছে পিছ হয়ে গেল। হ্যাঁ রে, হ্যাঁ, মান্নানের বিয়া পেছনের খবর তো কেটা দিল? না না, আমাকেও খবর দেয়নি মন্ডল সাহেব। নিজের বুদ্ধি থেকেই ভাবতেছি, শুভ কামের মধ্যে একটা বাধা পড়ে গেল। গোলামগোল কথাটা ঠিকই কয়েছে মন্ডল সাহেব। বিয়ে শাদির ব্যাপার, আমার মনে হচ্ছে যে এই বিয়েটা পিছা দেওয়াটাই ভালো হবে নি। সেই কথা তোর খালাতো ভাই শুনলি তো আবার হার্ট ফেল করবি না। হার্ট ফেল করলি তো চলবি না, ও তো পরিস্থিতি বুঝা লাগবি নাকি? কে রে হান্নান, ওই সিরল খতবাড়ির লোকদের কি খবর দেওয়া হয়েছে রে? খবর আর দিবের পারলাম কই মন্ডল সাহেব, তার আগেই তো হুন্ডার ভেজাল বাইতে গেল। আমার মনে হচ্ছে কি মন্ডল সাহেব, কাউ খবর দেওয়া লাগবে না, আমাকে সাইরে দেন, আমি গায়ে গিয়ে ওই গায়ে সকলে নিয়ে মগজ বুঝোয়ে ওই মান্নান ভাইয়ের সঙ্গে শেফালির বিয়ের ব্যবস্থা করবার পারবো না। আমাকে তাহলে ছেড়ে দেন মন্ডল সাহেব। এ ছেড়ে দেন মানে কি? এত কি রাহে না আটকে আছে, চুপ করে বসে থাক করলেন।
কয় নারী জাতির মন বোঝা যায়। তুমি না প্রেমানন্দে সারি গাঁও থেকে বিদায় করার নাকি এত কিছু করলা, এখন তার চলে যাওয়ার কথা শুনে তুমি কাঁদতেছাও কে? আমি সব কিছু করলাম তাই না? তোমার বৌদি তো কিছুই করেনি। তার জন্য আমি আমার ভাইটার সাথে একটু ভালো করে কথা পর্যন্ত কবার পারলাম না। ভগবান, আমার কবে আসবি, কবে দেওয়াবি কিনা খবর পারে। যা অবাক তা তো হয়ে গেছে, এখন কাঁদে কি হবি? আনন্দ চলে গেছে, এখন তো তোমার মনটার মধ্যে শান্তি হওয়ার কথা। আমার মনে শান্তি হবি তাই না? কে রে, আমার ভাইটা কি তোকে গায়ে নিত্যদিন আসে নাকি? এই বাড়িতে যে সে আসেছিল সেটাই তো তোকে ভাগ্যি। হয় ভাগ্যি না? তোমার ভাই আমার বাড়ি আসার সাথে সাথে আমার এই ঘরখান পাকা হয়ে গেছে, তাই না? চ্যাংড়া খান সেই যাওয়াই গেল, মধ্যখান থেকে কত কীর্তিকলাপ হয়ে গেল। আমার ভাই কীর্তি করেছে, আর তোর বিধবা ভাই বউ সে বুঝি দুয়া তুলসী পাতা, তাই না? কথায় কথায় বৌদিক বিধবা বিধবা কয়ে না তো বাসন্তী, কখন যে কার কপালে কি হয়ে যায় বোঝা মুশকিল। ও তুই তাহলে পরে আমাকে অভিশাপই দিচ্ছ? আমি তো তোর চক্ষুষ হয়ে গেছি। কিসির মধ্যে কি কথা কও বাসন্তী? নিজের মৃত্যু কামনা কি নিজে কেউ করে? প্রেমানন্দের কথা করছিলে তাই কও। তার কথা আর কি কব? তাক তো তোরা কলঙ্ক দিয়েই দিছো। আমার এমনই কপাল, আমি ভাইটাকে একবেলা ভালো মন্দ খাওয়াবারও পারলাম না। ভগবান তো আমাকে বনবাসে দিছ, কোলের মুখে কালি দিয়ে সেই বনবাসে পড়ে রয়েছি। ও ভগবান। তো শ্বশুরবাড়ির লোকের একই ব্যবহার রে শেফালি? গোলামেক নিয়ে আটকায় তুই কিসের জন্য? তোর গায়ে মাসে কাটকায় থুই বেরিয়ে পান। গোলাম বিশাখালি যে কি করতেছিল কি ডাক? বাবা, বিয়ে না হতে না হতে সারি সুরি গায়ের মানুষ তোর কাছে পর হয়ে গেল, তাই না? তুই তো জবর হারামে মেয়ে রে শেফালি। যখন জাপান ডাক্তারের সাথে ক্লিক করিস তখন তো নিজে জাপান ডাক্তারের বউ ভাবিস, আর আমি মন্ডলের পক্ষ নিয়ে কথা কইছ, তাই না? নিত্যদিনই একই কথা কোশ না তো কাকুলি। বিয়ের পর তুমি এগারের কাছে শ্বশুর বাড়ি আপন হয়, তা আমি তাগরের পক্ষ নিয়ে কথা কব নাকি তোর পক্ষ নিয়ে কথা কব? তোর মতো হারামে মেয়ের সাথে কথা কবার লাগলি আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে। তোর এই কথা যদি আমি গায়ের সকলে না কইছি তো আমার নাম কাকলি না। এই কথা কি করার কি আছে? আমি কি তোর হাত পা ধরে কাঁদতেছি যে কথা গায়ের মানুষের কাছে কোশ নিয়ে? কে হান্নান ভাই, আমি এখন কি করব? কিছু করছেন না কে? কি খবরে সেই চিন্তাই তো করতেছি। আমার তো মনে হচ্ছে মন্ডল সাহেব মান্নান ভাইয়ের বিয়ের ব্যবস্থা স্টপ করে দিয়েছে। মন্ডল সাহেব তো সেরকম খোলাসা করে কিছু করলেন না রে। হান্নান ভাই, আপনি তাহলে আমার অনুমতি দেন, আমি চলে যাই। আমি অনুমতি দিলি তোর কোনো কাম হবে না রে গেদা। আমার মনে হচ্ছে কি হান্নান ভাই, আপনি যদি আমাকে চলে যাবার অনুমতি দেন তাহলে পারে মন্ডল সাহেব কিছু মনে করবি না। সেটা যদি হোন্ডা চুরির আগে হইতে তাহলে মনে কর যে এই বুকে একদিন হাত দিয়ে তোর ব্যাপারে কথাটা কবের পারতাম। সেটা যেহেতু হয়নি, এখন একটু চুপ করে থাক। আমি চোখটা বন্ধ করে একটু চিন্তা করিলি। দরজা বন্ধ করে বসে রই। কাউকে কিছু না করে যাওয়াটা কি ঠিক হবে না? তুমি সত্যি সত্যি তাগারে কুটুম মনে করিস? কুটুম গারে কয়ে যাবার চাইলে তুমি জীবনে যাবার পারবা না। তুমি শিগগির যাও। কি হলো? তুমি এবার খারাপ হচ্ছ কি জন্য? এবার করে গেলে ঝামেলা হবি। বেশি খালি আসার রাস্তা বন্ধ করে আমি যাবার চাই না।
তোমার আব্বার অনুমতি নিয়ে আমি যাবার চাই। বেশি খালি না আসলে যে আমার চলবে না কস্তুরি। কে রে গোলাম, তোরা সারিসুরি গ্রামের মগা সর্দারের বেটি যদি শিবালিক আমরা তুলিলি আসি, তাহলে কি তোরে গ্রামের লোকজন থানা পুলিশ করবি রে? আর ওই থানা পুলিশ করিয়ে কি কিছু হবি নি রে গোলাম? এ গোলাম, গোলাম, এ গোলাম, এ এ কি রে, তুই কোনে গেছিল? পেশাব করবে গেছিলাম। এ পেশাব করে গেছিলাম কোনে? হ্যাঁ আপ কয় যাওয়া লাগে না? হ্যাঁ তোকে জামি না পায় জামি রাগি যা ফায়ার হয়ে গেছি। দেখলাম যে আপনি চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতেছিলেন, তাই ডিস্টার্ব করলাম না। আচ্ছা ঠিক আছে, বল বল। কি আবার কিছু? থামা, কাল সকালের মধ্যে তোমার ওই সাওয়ালেক নিয়ে এই বাড়ি থেকে বিদায় হবা। সকালের পর তোমার সাওয়ালেক জানি এই বাড়িতে আমি না দেখি। স্যার রুইতন, এ হঠাৎ করে তুই আবার তোর বাড়ির উপর ডেকে নিয়ে আসলি কিসের জন্য? চিন্তা করতেছি রে। তুই একলা একলাই যখন চিন্তা করবি তাহলে আমারে ডাকলি কে? না কবি বন্ধু চলে যাওয়ার পর থেকে কিরম একলা একলা লাগতেছে, দম বন্ধ লাগতেছে। আচ্ছা ভালো কথা মনে করিস, কবি বন্ধু চলে গেল কে? সীতা উদ্ধার করবেন না পারার দুঃখে বাদ দে সীতা উদ্ধার। আমি গোলাম বন্দুক যে কেবা করে উদ্ধার করবো সেই চিন্তা করেই তো কুল পাচ্ছি না। দোস্ত, আমার না কেমন জানি ভয় ভয় ঠেকতেছে। ওই মন্ডল শেষ পর্যন্ত গোলামে গুম না করে দেয়। তোর মাথায় এই চিন্তা আসলো কিসের জন্য? আমি নিশ্চিত গোলাম ওই মন্ডলের বিটির সাথে প্রেম করে ধরা পড়েছে। আর তুই একটাবার চিন্তা করে দেখ, গোলাম যদি মন্ডলের বিটির সাথে প্রেম করে ধরা পড়ে, মন্ডলের আস্ত রাখবি? কথা তো তুই ঠিকই কইছিল। মন্ডল যখন আমাকে ধরে নিয়ে বাইরে রয়েছিল তখন তো গায়ে একটা খবর পাঠাইছিল, গোলামের ব্যাপারে তো কোনো খবরও পাঠাইল না। যা তো গুরুদারটাকে নিয়ে যা। তাই তুই বয়, যা আমি তাকে নিয়ে আসতেছি। আল্লাহ যে আমার কপালে এত অপমান লিখে রেখেছিল সেটা কবে কিনা বলা নাই কোয়া নাই, হঠাৎ করে এসে হুকুম দিল তোমারে আর তোমার বেটারে রাত আবার পরে যেন আর না দেখে এই বাড়ি। কেন এই বাড়ি কি মন্ডলের একার? তুই মন্ডলের কথা শুনে কিসের জন্য কাঁদতিছু? আমরা তো সেটাই বুঝে আসতেছে না মা। সেই বুঝ যদি থাকতো তাহলে কি আমার অপমান হইতে হইতো? সে কাম করে হজম করতে পারবি না, সে কাম করতে যাস কেন? হুন্ডা খান বেচতে গেলি কেন? ওই হুন্ডা যে সাহেব মন্ডলের সেটা তো কিটা কয়েছে? তো সাহেব মন্ডলের না তো কার? হুন্ডে খান ছিল সারিসুরি গায়ের রুইতনের। মন্ডল যে দামে হুন্ডে খান কিনেছে আমি সেই দামে বিক্রি করে দিছি। সে কথা তো আমি তার চাকরকারে কয়াও দিছি। হুন্ডা জারি হোক, তুই কিসের জন্য বেচতে গেছিস? আমার টাকার দরকার, তার বেচ পেয়ে গেছি আমি। মন্ডল আমার টাকা দেয় না কিসের জন্য? আমার জমি ভাগ করে দিবার কই সেটাও দেয় না, কিসের জন্য দেয় না? সব কিছুতে মাস্তানি। মন্ডল যে কইলো সকাল হবার আগে আমাদের চলে যাইতে, তো চলে কনে যাবি? মামার বাড়ি যাবারও তো মুখ নাই, গাছতলায় থাকতে হবে। তুই সব কিছু নিয়ে একদম অস্থির হয়ে যাস। মন্ডল চলে যাওয়ার কয়েছে আর অমনি সকালে চলে যাওয়া লাগবে। সকালের হিসেব সকালে করবো না, তুই এখন ঘুমো। আমার সামনে তো খুব কথা কইতে পারিস, আর অপমান হবার বেলায় হইতে হয় আমার। ওরে মা, তুই মন খারাপ করিস নে তো।
মুরব্বী মানুষ সম্মান দেয় জন্য তুই মনে করিস নে যে তোর সাওয়ার সব ভুলে যায়। তোর যত অপমান সব আমি সুদি আসলে ওয়াশিং করে দেবো না। তুই এখন নাক ডাকি ঘুমো মা, মা ঘুমো মা, নাক ডাকি ঘুমো মা। তুই খামাখা একটা কথা কইস না। আচ্ছা মন্ডল সাহেব গোলামে গুম করবি কি জন্য? হ্যাঁ, গোলাম তার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? এই মন্ডলের বিটির সাথে প্রেম করে যদি গোলাম ধরা পড়ে তাহলে গুম করবে না কি করবে? এইটাও তোর একখান আজাইরের কথা। মন্ডলের মায়ের সাথে যে গোলামের প্রেম, এ কথা তোর কিডা বলিছে? হ্যাঁ, একদিন বস্তা নিয়ে আসবে যায় ধাক্কা লাগলি প্রেম হয়ে যায় না? শোনো শোনো, এই রিগান আজাইরের কথা কয় না। প্রেম যদি হয় গুরুদা, এক ডাকাতি হয়। কি কর রইতন? হ্যাঁ, মনে হচ্ছে তুই প্রেমের মাস্টার হয়ে গেছু। রিগান, তুই সত্যি সত্যি জানিস আমার গোলামের সঙ্গে মন্ডলের বেটির প্রেম ভালোবাসা হয়েছে? আমি নিজে সাক্ষী আছি, আমার সামনে গোলাম ওই মন্ডলের বেটির চিঠির উত্তর দিছে। শুনেছিস শুনেছিস ছাগলের কথা শুনেছিস? আরে গোলাম তো কল লিখতে গেলে কলম ভেঙে ফেলায়, ও কেবাকে চিঠি পড়ে আর উত্তর দেয়। এই বুদ্ধি নিয়ে চলো, এই জন্যই তো তোমার বউরাতে চেঁচাকাতি হয়। হ্যাঁ, তোর বাসন্তী বৌদি যে আমাকে মারে সেটা মনে হয় তুই নিজের চোখে দেখিছু। সেটা তোমায় দেখলেই কওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, এ কথা আমি তোর বাসন্তী বৌদি কবনে, সেই তোর সাথে বুঝপার করে নিবিনি। এই রুতুন, তুই অন্ধকারের মধ্যে কি জন্য ডেকে নিয়ে আসলো? মশা কামড়াচ্ছে। কইবার তো চাইছিলাম, তো তুমি তো একলা একলা বিশেখালি যাওয়ার জন্য সাহস পাইলে না, তাহলে আর কি করা? চলো তিনজনে একসঙ্গে যাই, ঘটনাটা বুঝিয়ে আসি। রুতুন, রাইত খেন যাক, তারপর যদি দেখি যে গোলাম ফিরতিছে না, তাহলে কাকা গেড়ে নিয়ে যাবো না। মুরব্বী মানুষ থাকলে বড় সুবিধা হয়। আবার রাইত খেন যাবি? ঠিক আছে, যাও তুমি যাও, পরে চিন্তা করে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ যাও। একেবারে ঠিক কামটাই করছেন মন্ডল সাহেব। আমার তো মনে হয় কি যে আপনার আরো আগে এর চেয়ে বেশি শক্ত হওয়া উচিত ছিল। শক্তের হিসাব তো হবি নি কাল সকালে। তোরা কি মনে করিস রসনা তোর চাষি আমার কথা মতো কাম করবি না? কাম যদি না করে তার জন্য একটা ব্যবস্থা তো করা যাবেই না। হ্যাঁ, খুব তো করছিস। রে কি ব্যবস্থা লিবনি কত? মনে করে যে কাল সকালে চাষি বাড়িতে পারল না, তখন কি তাকে বাড়ি খেদানে যাবিনি? খালি তো লম্বা লম্বা কথা কইস। আমি কি কইবার পারি আর না পারি তা যদি তুই দেখবি চাস, তাহলে মন্ডল সাহেবের তিন খালি একবার হুকুম লিয়ে দেখ, তাহলে তুই দেখিসনি যে কয়দিনে মাস হয়। আমি হুকুম দিলে তুই যে কি করার পারবো সেটা কিন্তু আমার একটা চিন্তার বিষয়। ঠিকই কইছেন মন্ডল সাহেব, আপনি হুকুম দিলেই তো আমার খালাতো ভাই একেবারে আটি ভেঙে সাটি করে ফেলাবি। যার পকেট তেন হুন্ডার চাবি হারা যায়, খেয়াল থাকে না, সে যে কি করবি নি উইয়ে দেখার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবি না। মাঝখানতেন একটা ভেজাল বাঁধাবুনি, মধ্যখানতেন কি হবি নি, আমার বিয়েটা যাবিনি ঠিকই। তুই তো পাইছিস খালি ওই একটাই চিন্তা, বিয়ে বিয়ে। মান্নান যা কইছে সেটা কি কিছু অন্যায় কইছে রে? হ্যাঁ, তোর চাষি আর রওশন যদি কয় এই বাড়ির থেকে আমরা যাব না, তখন কি করব? কদেই শুনি। আমি কি করবো মানে? করবেন তো মন্ডল সাহেব আপনি। শোনেন, ওই যে থানায় রওশনের নামে বউ মারার একটা কেস আছে না, ওই কেসটা তো আপনি ধামা চাপা দিয়ে মনে করেন আটকা রাখছিলেন। আপনার সাথে তো ওসি সাহেবের একটা সুসম্পর্ক আছে, টাকা পয়সা দিয়ে খালি একটু কেসটা একটু কাঁচা করিয়ে দেন, তাহলেই দেন কামটা হয়ে যাবে। তুগারে না কোনো শোধ বোধ হলো না। তুই তো বিয়ে বিয়ে করিস কেন? পাগল হয়ে গেছিস? সব ভেজালের মূলে হচ্ছে শেফালি। কি রকম সাংঘাতিক মেয়ে চিন্তা করে দেখো, এতদিন জাপান ডাক্তারের কাঁসা দিয়ে দিয়ে পিছে ঘুরেছে, আর আইস চকলটা দিয়ে মন্ডল বাড়ি বউ হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে গেছে। ফাঁদে পড়েছে গোলাম। দূর, তুমি তো আর এক কাহিনী শুরু করলে। কি কি নিয়ে বাদিছে শিবালির সঙ্গে তোমার? এই কথা উঠতেছে কিসের জন্য রইতো? জাপান ডাক্তার আর শিবালিক জড়ায় তুমি কথা করছো, সেই জন্য জিজ্ঞেস করলাম। আমার কথা তোমার কাছে বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস নাই হবে পারে, আমি তোমাকে ভালোবাসি এক কথাই যখন বিশ্বাস হয় না, আর ওই জাপান ডাক্তারের শেফালির কথা তোমার কাছে কাহিনী মনে হলে
এই রইতন এ আমারে বসে রাখছু কা কোনো কথা তো কছু না। আরে দূর একলা একলাই বাড়ির মধ্যে ভালো লাগে না, কবি বন্ধু চলে যাওয়ার পরে মন ঠিক পেরেছে না, সেই জন্য তো রেখে দিলাম। রিকেন ভাই তোমার কোনো জরুরি কাম থাকলে তুমি যাও, রুতনের একা থাকে লাগবে না, আমি তো আছি। না 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 তোমার থাকা লাগবে না, একা থাকতে আমার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এত অবহেলা করো কিসের জন্য রুতন? আমি কি তোমার কাছে এতই অপুষ্য হয়ে গেছি? তো অহংকার কিসের তোমার? এই আমি কাকলি কয়ে দিচ্ছি, আজ যেমন জাপান ডাক্তার পাগল হয়ে রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াচ্ছে, তোমারও এই অবস্থা আমি কয়ে দিলাম। তো হলি যেটা এত রাইতে কি হয়েছে? না রে বাবু, কিছু হয় নাই। শুনলাম প্রেমানন্দ সাওয়াটা নাকি চলে গেছে। সত্যি সত্যি কি সাওয়াটা চলেই গেছে? যেটা ওই কদিন ধরে খুব করছিল যে থাকতের মনসে না, চলে যাবে চলে যাবে, তো সকাল থেকে তাক দেখতেছি না, আমিও ঠিক বুঝে উঠতে পারতেছি না। যেটা জ্যাঠাসে চলে গেছে, যাওয়ার সময় আমার সাথে তার দেখা হয়েছে। রইতন আমি গেলাম। তুই কোনে যাইস? বাড়ি পরে যাই। না বল। কি রে মা, এত রাইতে কি জন্য আসিস? আব্বা, আপনাকে একটা কথা কব। কি কথা রে মা? ওই রওশন সিংরা কি তোর গান বাজনা নিয়ে কোনো কথা কইছে? গান বাজনা তো এমনিতেই বাদ হয়ে গেছে, উস্তাদও রাগ করে আসে না, ওদিকে মান্নান চাচা কোন শিল্পী নিয়ে আসবে সেও তো আর আসলো না। ঠিক আছে, কাল সকালের ঝামেলাটা মিটুক, তারপর আমি নিজে গিয়ে শিল্প নিয়ে আসবো। আব্বা, কাল সকালে আপনি সত্যি কি চাচি আর রোশন ভাইকে বাড়ির থেকে নামাই দিবেন? মা বেটা মিলে যা শুরু করেছে তাতে এছাড়া তো আমি কোনো রাস্তা দেখতেছি না। ওয়েগরে আসলে এই বাড়িতে উঠপাট দেওয়াটাই আমার একটা ভুল হয়েছে। আব্বা, আপনি চাচিগারে বাড়ির থেকে নামাই দিয়েন না, যা হবার হয়ে গেছে। এ তুই কি করছু? রওশন কি করেছে তুই জানিস? জানি, সব জানি। তারপরেও তাকে পক্ষ হয়ে উগালিত করতে আইছি। আমার খুব ভয় করে আব্বা, আপনাকে নিয়ে আমার মেলা চিন্তা। শোন, সারি শুরুর গোলাম চ্যাংরাটা বিদায় করে দিতে কত হান্নানেক। হান্নান ভাই, হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কে? আপনি না কইলেন এটা কুটুম বাড়ি মনে করবেন। তুই খুব বেশি কথা কইস রে গোলাম। কিটা তোর খাওয়া বন্ধ করছে? তো কইলাম না যে বাড়ির মধ্যে একটা ভেজাল চলতেছে, চাষি সারাদিন রাধা বাড়া বন্ধ করে রয়েছে, আর তুই একলা নাকি? আমরা তো সকলেই না খায় রয়েছি, এমনকি মন্ডল সাহেব সত্যি। সবই তো বুঝলাম রে ভাই, আমার তো পেট খালি থাকতে পারে, ঘুম হয় না, তার কি হবি? গোলাম, তুই এক কাম কর, ওই টেবিলের জগের তেন 2 গ্লাস পানি ভরে খাইয়ে শুয়ে পড়। খাবু? বিয়ের কথাবার্তা সবই তো ভন্ডুল হয়ে গেল, এখনো আমাকে আটকা রাখিছেন কি জন্য তাও তো বুঝতে পারতেছি না। এ তক্কিটা কলে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে, খালি হাত বন্ধের কথা কও না, বেশি কথা। সারিসের লোকটাকে আব্বা ছেড়ে দিবার কইছে। আব্বা বললো যে খামাকা লোকটা কাটকা রেখে কি হবে, বাড়ি চলে যাবার পর। মন্ডল সাহেব যদি তোকে চলে যাবে কয়, তাহলে তুই চলে যা রে গোলাম। তো এখনই যাবো না সকালে যাবো? না এখনই যাই, গাছ সকলে খুব চিন্তা করতেছে। এ খারা, আমি আগে নিজে যাই মন্ডল সাহেবের কাছে শুনে আসি। হান্নান যাবে দিস না। বল।
এখানে? আমি রওশন। মন্ডল সাহেব, আপনি বলে গোলামেক ছাড়াই দিবেন কইছেন, কস্তুরি তাই কইলে। কি ব্যাপার রওশন, তুমি এই রাত্রিবেলা হেনে খারা কি করতে চাও? হ্যাঁ, কইছি গোলামেক ছাইরে দে। তোমার আব্বাকে সত্যি সত্যি আমাকে ছেড়ে দিবার কয়েছে? মিথ্যে কথা কয়ে ছাড়লে তুমি যাবা না, তাই না? আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। আমার তো মনে হয় সে একই দশা হয়েছে। সাধন খুরু কি কয় জানো? কয় যে বিপদ কোনো কোনো সময় মানুষের জীবনের সাথে বড় হয়ে আসে। আমার তো মনে হচ্ছে আমার জীবনে এরকম কিছু ঘটে গেছে। এই যাবা করে তুমি আমার এত কাছে, আমি খাড়া খাড়ায় তোমার সঙ্গে কথা করছি, গল্প করছি, ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি